ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে একদম দেশি মুরগির মতো খেতে স্বাদ পাবেন এই রেসিপিটি ফলো করলে। বাসায় নতুন মেহমান অথবা মেয়ের জামাই আসলে রান্না করে ফেলতে পারেন সবচাইতে মজার এই মুরগির মাংসটি। মাংসের ভেতর মুরগির মাংস সবচাইতে বেশি মজার হয়ে থাকে এবং নিয়মিত সবাই কম বেশি মুরগির মাংস বাসায় রান্না করে থাকেন। এই ভিন্ন রকম উপায়ে একবার হলেও রান্না করে দেখতে পারেন। খেতে পারবেন সকালে পরোটা রুটির সাথে, দুপুরে সাদা পোলাওয়ের সাথে, আবার রাতে গরম ভাতের সাথে। ভিডিওটা পুরোটা দেখলেই আপনার লোভ লাগবে এবং কালকেই রান্না করতে ইচ্ছে করবে। আমি 1.5 কেজি পরিমাণ একটা ব্রয়লার মুরগি নিয়ে মাংসগুলো কেটে ভালো মতো ধুয়ে রেখেছিলাম। এবার বাটিতে মাংসগুলো নিয়ে প্রথমে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়াও দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এরপর স্বাদ মতো লবণ দিচ্ছি, অর্ধেকটা লেবু রস করে দিয়ে দিব। সবকিছু দেয়া হয়ে গেলে মাংসগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। গতকাল পটলের খোসার ভর্তার ভিডিওতে কমেন্ট করেছেন কামরুল হক শাহিন লক্ষ্মীপুর থেকে, রফিকুল ইসলাম কুয়েত থেকে, জাকির হোসেন ইন্ডিয়া থেকে। আপনিও জানাতে পারেন আজকের ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন। মুরগির মাংস মাখানো হয়ে গেলে একটা বড় প্যানে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেল গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো তেলে দিয়ে ভেজে নিব। দুই পাশে একরকম রং করে ভেজে নিতে হবে যাতে মাংসগুলো 70% পর্যন্ত সেদ্ধ হয়ে আসে। মুরগির মাংসগুলো এইভাবে ভেজে নেওয়ার পর তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার তেলে দিচ্ছে আস্ত গরম মশলা আর আস্ত জিরা। চুলার আঁচ কমিয়ে রেখে নেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে মশলার ফ্লেভারটা তেলের ভেতরে মিশে যায়। দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। পেঁয়াজ যত বেশি দিবেন রান্নাটা ততটাই মজার হবে। এই কথা শুনে অনেকেই কমেন্ট করবেন এসব রান্না দেখেই নাকি আমি পেঁয়াজের দাম বাড়িয়ে ফেলি। পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিচ্ছি 1 টেবিল চামচের বেশি রসুন বাটা। এরপর একই পরিমাণে আদা বাটাও দিচ্ছি। এই রান্নাটা বেশ গ্রেভি ধরনের হবে যাতে আপনারা সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন। ভালো মতো নেড়ে এইভাবে কষাতে হবে। লাল মরিচ গুঁড়া 1.5 চা চামচ দিচ্ছি, হলুদ গুঁড়া 1 চা চামচ। গুঁড়া মশলা দেয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, এতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাবে। মশলা কষানো হয়ে গেলে দিচ্ছি 6 পিস টমেটো। টমেটো আমি এইভাবে কুচি করে কেটে দিচ্ছি, এতে দ্রুত সিদ্ধ হয়ে আসবে। ভালো মতো নেড়ে জাল করার পর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এতে টমেটো একদম সিদ্ধ হয়ে আসবে। টমেটো থেকে তেল এরকম ভেসে উঠলে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর নেড়ে জাল করব 4 থেকে 5 মিনিটের মতো। একরকম রান্না খেতে খেতে কিন্তু এক এক সময় বেশ ক্লান্ত লাগে। বাসার মানুষের মাঝেও খাওয়া দাওয়ার আগ্রহটা কমে যায়। যদি বলেন আজকে অন্যরকমভাবে মুরগির মাংস রান্না করেছি, দেখবেন সবাই খাবার টেবিলে অথবা রান্নাঘরে দেখতে আসবে। এই রান্নার জন্য মশলাটা এইভাবে নেড়ে নেড়ে জাল করতে হবে, এতে রান্নার পর দামি হোটেলগুলোর মতোই ঝোলের রং আসবে। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে মিলিয়ে দেখতে পারবেন। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ আর জিরা গুঁড়া আধা চা চামচ। ভালো মতো নেড়ে মেশানো হয়ে গেলে দিচ্ছি ফেটানো টক দই আধা কাপের মতো। টক দই দিয়ে নেড়ে মেশালেই দেখবেন সব তেল গায়েব হয়ে যাবে আর রংটাও পরিবর্তন হয়ে আসবে। ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ঝোল দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল করে নিচ্ছি। এরকম তেল বেশি উঠলে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, এতে রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে। এই রান্নাটা মাঝে মাঝে রান্না করে ফেলতে পারেন, তবে বাসায় মেহমান আসলে, জন্মদিন অথবা বিবাহবার্ষিকী থাকলে সেদিনের জন্য রান্না করলে একটা উৎসবের আমেজ লাগবে। ভালো মতো জাল চলে আসলে এবার দিয়ে দিচ্ছি প্রধান উপকরণ ভেজে রাখা মুরগির মাংস। ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে মুরগির মাংস একদম ভালো মতো সেদ্ধ হয়ে আসে। চুলার আঁচ বাড়িয়ে রেখে 3 থেকে 4 মিনিট জাল করলে রান্নাটা শেষ হয়ে আসবে। আপনাদের জন্য আমি অনেক রকমের মুরগির মাংসের রেসিপি এর আগেও শেয়ার করে দিয়েছি, তবে এ যাবৎকালের সবথেকে বেশি মজার মুরগির মাংসের রেসিপিটি আজকে শেয়ার করে দিলাম। আশা করি একবার রান্না করে খেলেই তা বুঝবেন। রান্নাটা আরও মজাদার বানাতে 1 টেবিল চামচ মাখন দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে আরও অনেক বেশি মজাদার হবে। তবে বাসায় মাখন না থাকলে সামান্য ঘি দিতে পারেন, অথবা যদি কিছুই না থাকে না দিয়েও রান্না করতে পারবেন। সবশেষে অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে জাল করে নামিয়ে নিচ্ছি। দেশি মুরগি তো সবসময় কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না, আবার জিনিসপত্রের যে হারে দাম বাড়তি তাতে ব্রয়লার মুরগি কেনা ছাড়া উপায় নেই। আর এই মুরগি যদি একটু মজা করে রান্না করে ফেলা যায় তাহলে দেখবেন যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না তারাও বেশ মজা করে খাবে।
মুচমুচে পরোটার সাথে যদি এই মুরগির মাংসের ঝোল আর 1 পিস মুরগির মাংস সকালে কাউকে খেতে দেন, দেখবেন একদম শান্তি মতো খেয়ে টেবিল থেকে উঠবে। আবার যদি দুপুরে রান্না করেন গরম গরম পোলাও আর সাথে যদি থাকে শসার সালাদ, তাহলে তো কথাই নেই। আজকেই বাসায় বানান আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন। গরম গরম মুরগির মাংস একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তার আগে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।